ये सब तो खाया करते नहीं, सब में আল্লাহ রাব্বুল আলামিন তার কুরআনুল কারীমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। হে ঈমানদার বান্দাগণ, তোমরা যদি আমি আল্লাহ রব্বুল ইজ্জতকে মানতে চাও, অনুগত্য করতে চাও, তাহলে তোমরা একজন খলিফার অনুগত্য করো। আর আমার খলিফার অনুগত্য করলে নবীর অনুগত্য হয়ে যাবে, আর আমার নবীর অনুগত্য হইলে আমি আল্লাহ রব্বুল ইজ্জতের অনুগত্য হয়ে যাবে। তাই সর্বপ্রথম তোমরা একজন খলিফার কাছে বায়াত গ্রহণ করো। আমি একটা উদাহরণ দিয়ে বলতে চাই। আমি ভারতবর্ষের একজন নাগরিকত্ব লোক। আমাদের দেশের শাসনকর্তা হয়েছে প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের দেশকে শাসন করেন। প্রধানমন্ত্রীর কাছে আমি পরিচিত মানুষ হিসেবে হতে চাই। প্রধানমন্ত্রীর সাথে আমি সাক্ষাৎ করতে চাই, প্রধানমন্ত্রীর সাথে আমি বন্ধুত্ব করতে চাই। তাহলে আমি সর্বপ্রথম কি করতে হবে? সর্বপ্রথম প্রধানমন্ত্রীর যেটা দল আছে সে দলের হয়ে কাজ আরম্ভ করতে হবে। সে দলের কাজ আরম্ভ করার সাথে সাথে দলের যারা লিডার আছে সে লিডারের মাঝখান থেকে প্রধানমন্ত্রীর সাথে পরিচিত, তাদেরকে আমি চিনতে হবে। আর তাদেরকে চিনে নিয়ে আমি তাদেরকে আঁকড়ায় ধরতে হবে। তাদের কাছে আমার যত প্রয়োজন সমস্ত কিছু বলতে হবে। এমনকি আমি তাদের সাথে বলতে হবে, ভাই আমাকে প্রধানমন্ত্রীর সাথে পরিচয় করাইয়া দাও, আমি আপনার যা কিছু লাগে আপনাকে দিয়ে দেব, আপনি শুধু আমাকে প্রধানমন্ত্রীর সাথে পরিচয় করিয়ে দেন। আর সেই ব্যক্তির সাথে যদি প্রধানমন্ত্রীর সম্পর্ক হয়েছে, পরিচিত হয়েছে, সেই পরিচিত ব্যক্তি অপরিচিত ব্যক্তিকে পরিচয় করাইয়া দিতে পারবে। প্রধানমন্ত্রীর কাছে আমি যদি ব্যক্তিগতভাবে যাই, আমি যদি ব্যক্তিগতভাবে পরিচয় হতে চাই, তাহলে প্রধানমন্ত্রীর কাছে তো দূরের কথা, প্রধানমন্ত্রীর যেটা বাউন্ডারি আছে বাউন্ডারির বাহির থেকে দারোয়ানের ঘাড় ধাক্কা খেয়ে আমি ঘুরে আসতে হবে। আর যদি প্রধানমন্ত্রীর পরিচিত ব্যক্তিকে আমি ধরে তার পাশে প্রধানমন্ত্রীর কাছে নিয়ে যাই, তাহলে সেই ব্যক্তি আমাকে প্রধানমন্ত্রীর কাছে পৌঁছায় দিতে পারবে, মন্ত্রীর সাথে পরিচয় করে দিতে পারবে। আর প্রধানমন্ত্রীর সাথে যদি আমার পরিচয় হয়ে যায়, তারপরে প্রধানমন্ত্রীর আদেশ অনুযায়ী যদি আমি কাজকর্ম করতে থাকি, আস্তে আস্তে আমি প্রধানমন্ত্রীর বন্ধু হয়ে যাব। আমার আল্লাহ রাব্বুল ইজ্জত এমন একজন শাসনকর্তা, একটা ভারতবর্ষের শাসনকর্তা নয়, 10টা ভারতবর্ষের শাসনকর্তা নয়। আমার আল্লাহ রব্বুল আলামিন এমন একজন শাসনকর্তা রে ভাই, যিনি নাকি সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের শাসনকর্তা। 18,000 মাখলুককে যিনি শাসন করে রাখেন। ভাই আমার, বন্ধুরা আমার, যিনি নাকি অনুবীক্ষণ যন্ত্রের দ্বারা যাকে দেখা হয় তাকেও যিনি শাসন করে রাখে, যিনি নাকি নদ নদীকে শাসন করে রাখে, যিনি নাকি পাহাড় পর্বতকে শাসন করে রাখে। আর এমন একজন শাসনকর্তার আমি পরিচিত হয়ে যাব। আর সেই পরিচিত হওয়ার আগে কি তার দলের সাথে কাজ করতে হবে না? নিশ্চয় তার দলের সাথে কাজ করতে লাগবে। প্রথমত তার দলের সাথে কাজ করতে লাগবে, তারপরে যারা নাকি আল্লাহর বন্ধু হয়ে গেছে সেই আল্লাহর বন্ধুর হাত ধরতে হবে, সেই আল্লাহর বন্ধুকে ভালো করে আঁকড়ায় ধরতে হবে। অর্থাৎ সেই আল্লাহর বন্ধুকে অনুগত্য করতে হবে। সেই আল্লাহর বন্ধুকে অনুগত্য করলে সেই আল্লাহর বন্ধুরা নবী পর্যন্ত পৌঁছায় দিবে রে ভাই। আমার নবী আকায়ে নামদার দুজাহানের বাদশা, তিনি আল্লাহ রব্বুল ইজ্জতের কাছেই পৌঁছায় দিবে। শুধু আল্লাহর পরিচয় নয়, আল্লাহর সাথে যখন আমি পরিচয় হয়ে যাব, পরিচয় হওয়ার পর
আল্লাহ রব্বুল আলামিনের আমি সাক্ষাৎ করার জন্য ব্যস্ত হয়ে যাব। যেমন মূসা আলাইহিস সালাম ব্যস্ত হয়ে গেছিলেন। মূসা আলাইহিস সালাম কি আল্লাহকে দেখতে পেয়েছে? হ্যাঁ, মূসা আলাইহিস সালাম তো আল্লাহকে দেখতে পান নাই, কিন্তু এমন একটা সময় হয়েছিল যে সময়ে নাকি মূসা আলাইহিস সালাম আল্লাহ রব্বুল ইজ্জতকে 9 বার দেখেছেন। আল্লাহ রব্বুল আলামিনের যখন আমি পরিচিত লোক হয়ে যাব, পরিচিত বান্দা হয়ে যাব, তখন আল্লাহ রব্বুল ইজ্জতের আমি সাক্ষাৎও পেয়ে যাব। এমন একটা সময় হবে যে সময়ে নাকি আল্লাহ রব্বুল ইজ্জতের আদেশ অনুযায়ী কাজ করতে 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 আমি আল্লাহ রব্বুল ইজ্জতের বন্ধু হয়ে যাব। তাই ভাই আমার, বন্ধুরা আমার, আমরা যদি আল্লাহর নৈকট্য প্রাপ্ত হতে চাই, আমরা যদি আল্লাহর পরিচিত লোক হতে চাই, আমরা যদি আল্লাহর বন্ধু হতে চাই, আমরা যদি আল্লাহর খাস বান্দা হতে চাই, তাহলে সর্বপ্রথম ইজ্জতের দল হয়েছে ইসলাম। যদি আমি এই ইসলাম দলের হয়ে কাজ করি, আর কাজ করতে করতে এই ইসলাম দলটির যারা নেতা রয়েছে, যারা নাকি লিডার রয়েছে, তাদেরকে খলিফা বলা হয়। আর সেই খলিফার সাথে যদি আমার পরিচয় হয়ে যাবে, খলিফার সাথে তখন আমার বন্ধুত্ব হয়ে যাবে, তখন যদি আমি আল্লাহ রব্বুল ইজ্জতকে আমি যদি সেই খলিফাকে আমি যদি আঁকড়াইয়া ধরি, সেই যদি আমি অনুগত্য স্বীকার করি, সেই খলিফার যদি আমি দাসত্ব করি, তাহলে সেই খলিফার জরিয়তে সেই খলিফাই একমাত্র আল্লাহ পর্যন্ত পৌঁছে দিতে পারে। তাছাড়া দুনিয়ার মানুষ পাগল হয়ে গেলেও কোনোদিন আল্লাহর নৈকট্য পাবে না। এই কথা শুধু আমি বলি নাই, এই কথা যুগে যুগে যত অলি আউলিয়া গাউস কুতুব গুজরে গিয়েছে, সমস্ত অলি আউলিয়া গাউস কুতুবরা এই কথা বলেছে। যতক্ষণ পর্যন্ত আমি বায়াত গ্রহণ না করব, ততক্ষণ পর্যন্ত আল্লাহর নৈকট্য পাবো না। আর আল্লাহ রব্বুল ইজ্জতের নৈকট্য পাওয়ার একমাত্র রাস্তায় হয়েছে বায়াতে কারিমা। যে ধরনের আমি উদাহরণ দিয়ে বললাম, আমি আদেশ মেনে মেনে যদি একবারে যেতে পারি, তাহলেই তো আল্লাহ রব্বুল ইজ্জতের নৈকট্য সম্ভব হবে। আসসালামু আলাইকুম। অনুসন্ধান টিভি থেকে সবাইকে ভালো ও সুস্থ থাকার কামনা করে আমি শেষ করে দিচ্ছি।